আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একদমই ঝটপট, খুব সহজেই, কোনো রকম ঝামেলা ছাড়াই মুচমুচে ইউনিক একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র 1 কাপ ময়দা আর ডিম দিয়ে আপনারা কোনো ঝামেলা ছাড়াই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, আর খেতে হবে কিন্তু অনেক বেশি মজাদার। একবার তৈরি করে 10 থেকে 15 দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। এখানে ডিমটাকে আমি ফ্রিজ থেকে প্রায় আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এইবার এরকম একটি হ্যান্ডউইচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। তো কিছুটা ফেটানো হয়ে গেলেই এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। এখানে আপনারা এলাচের গুঁড়োর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন, অথবা চাইলে লেবুর রসও দিতে পারবেন। শুধুমাত্র ডিমের গন্ধটা দূর হওয়ার জন্যই আমরা এগুলো এখানে ব্যবহার করছি। এইবার আবারও হ্যান্ডউইচ দিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিচ্ছি আর সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এবার একটি স্প্যাচুলা দিয়ে আমি এই ময়দাটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি আঠালো একটি ডো তৈরি করে নিচ্ছি। আপনারা এখানে প্রথমে 1 কাপ ময়দা দিয়ে পরবর্তীতে প্রয়োজন হলে আরো কিছু ময়দা অ্যাড করে দিতে পারেন। এ পর্যায়ে আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটাও এই ময়দা ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এই তো দেখুন, এরকম আঠালো একটি ডো তৈরি হয়েছে। এইবার হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে আমি এইখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর কিছুটা সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে দিচ্ছি। এবার 2 হাত দিয়ে ঘুরিয়ে এভাবে গোল বলের মতো শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই তো দেখুন, কত সহজে একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার অন্য একটি মিক্সিং বলে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। তারপর এরকম একটি ছাঁকনি নিয়ে সবগুলো নাস্তা আমি এই ছাঁকনির মধ্যে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা ছাঁকনির মধ্যে উঠানো হয়ে গেলে এবার এগুলোকে আমি এই পানিতে এইভাবে ডিপ করে নিচ্ছি। খুব বেশিক্ষণ নাস্তাগুলোকে পানিতে রাখা যাবে না। 15 সেকেন্ডের মতো নাস্তাগুলোকে পানিতে খুব ভালো করে ভিজিয়ে এরপরে এই ছাঁকনিটাকে পানি থেকে তুলে নিতে হবে। এবার অন্য একটি প্লেটে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ সাদা তিল নিয়েছি। নাস্তাগুলোকে পানি থেকে তুলে সরাসরি এবার সাদা তিলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর প্রত্যেকটা নাস্তাকে এইভাবে ছাড়িয়ে সাদা তিল দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। 2 হাত দিয়ে ঘুরিয়ে শেপটাকে এইভাবে গোল করে দিচ্ছি। আশা করি আপনারা পুরো প্রসেসটা দেখেই বুঝতে পারছেন ঠিক কিভাবে করছি আমি। সবগুলো নাস্তাকে আমি এইভাবে সাদা তিল দিয়ে কোট করে এইভাবে গোল বলের মতো করে নিচ্ছি। তারপর একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার নাস্তাগুলো আমার ভাজার জন্য তৈরি। এখন চুলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচ হাইতে রেখে নাস্তাগুলোকে ভাজা যাবে না, সেক্ষেত্রে বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে হবে না। মিডিয়াম আঁচে ভাজলে দেখবেন প্রত্যেকটা নাস্তা এরকম এক পাশ থেকে ফেটে আসে। নাস্তাগুলো দেখতে মূলত ভালো লাগে এই জন্যই যে প্রত্যেকটা নাস্তাই কিছু না কোনো দিক দিয়ে সুন্দর ফেটে আসবে এরকম। তাহলেই বুঝতে পারবেন নাস্তাগুলো পারফেক্টলি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরপর এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে নাস্তাগুলোকে কিছুটা ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে 10 থেকে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। সবগুলো নাস্তায় আমি একইভাবে তেল থেকে তুলে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার। অল্প সময়ে তৈরি করা যায় এমন একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তাই যে কেউ চাইলে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে আরো নতুন এবং ইউনিক কিছু মজার রেসিপির জন্য। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।